পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহরি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহলগ্ন অনুযায়ী জুন মাসের 8 তারিখ থেকে শুরু করে জুন মাসের 30 তারিখ এই সময়কাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক সময় হতে চলেছে। কর্মজীবন, আর্থিক দিক এবং সামাজিক জীবনেও উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী এই সময়কালে বিশেষভাবে কার্যকরী হবে। তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি নানান কঠোর পরিশ্রমে উদ্যমী হয়ে চলতে হবে। তো সেহেতু সর্বপ্রথম আমরা আলোচনা করব গ্রহগতির অবস্থান এবং গোচর সম্পর্কে এই 8 তারিখ থেকে 30 তারিখ মধ্যেকার এই সময়কাল পরিবেক্ষণ করে। সর্বপ্রথম আপনাদের রাশিতে থাকছে সূর্যের প্রভাব। তো মাসের প্রথম দিকে অর্থাৎ 8 তারিখ থেকে 14ই জুন, 8ই জুন থেকে 14ই জুন এই সময়কালে সূর্য আপনার দশম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু অবস্থান করবে, যা দশমভাবে অবস্থান করার কারণে, দশমভাবে ফল বর্ষিত হয়ে চলার কারণে, যা কিন্তু কর্মজীবন এবং পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনার নেতৃত্ব গুণকে বাড়াবে, বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে সম্মান এনে দেবে। 15ই জুন সূর্য রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং একাদশভাবে কিন্তু এবার পুরোপুরি আপনারা ফল প্রাপ্তি করতে পারবেন, যার কারণে সূর্যের অবস্থানে আয়, সামাজিক সংযোগ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত অনুকূল হয়ে উঠবে এই সময়কাল। পাশাপাশি থাকছে মঙ্গল আপনার নবমভাবে অবস্থান করবে, নবম স্থানে অবস্থান করবে, যা ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে প্রভাবিত করবে। এই অবস্থান আপনাকে সাহসী এবং উদ্যমী করে তুলবে এবং ভাগ্যের সমর্থন পেতে কিন্তু অনেকখানি সহায়ক করে তুলবে। পাশাপাশি থাকছে বুধ। 22শে জুনের পর কর্কট রাশিতে অর্থাৎ 6ই জুন বুধ মিথুন রাশিতে আপনার রাশি থেকে একাদশভাবে দূরত্বের অবস্থানে কিন্তু অবস্থান করবে এবং একাদশভাবে ফল প্রবান অর্থাৎ একাদশভাবে প্রবেশের কারণে কিন্তু 22শে জুন বুধ আবার পুনরায় কর্কট রাশিতে কিন্তু আবার দ্বাদশভাবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করবে এবং দ্বাদশভাবে এর ফল পাবেন আপনারা 22শে জুনের পর থেকে, অর্থাৎ 22শে জুনের পর থেকে কিন্তু আপনারা দ্বাদশভাবে অবস্থান পারবেন বা অবস্থানগুলি পেতে পারবেন গমন করার কারণে। তো একাদশভাবে বুধের অবস্থান অর্থাৎ এই পুরোপুরি 6 জুন থেকে 22শে জুন এই সময়কালে একাদশভাবে অবস্থান থাকছে, যার কারণে বুধের অবস্থান যোগাযোগ, দক্ষতা, নেটওয়ার্কিং এবং আর্থিক লাভের জন্য শুভ হবে। তবে 22শে জুনের পর দ্বাদশভাবে বুধের অবস্থান ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ আকর্ষণ করে তুলবে। সাথে থাকছে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এই অবস্থানের ন্যায় এবং এর প্রভাবে আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত শুভ হবে এই সময়কালটি। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে। নানান দিক থেকে আপনারা জ্ঞান পরিগত করতে পারবেন, আপনাদের নিজেদের শিক্ষাগত দিক অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন। সাথে সাথে থাকছে শুক্র, অর্থাৎ পুরোপুরি মাসের এই সময় অর্থাৎ 29শে জুন এই সময়কালের পর থেকেই শুক্র আপনার দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা দশমভাবে অবস্থানের কারণে, দশমভাবে ফল বর্ষণ করার কারণে কর্মজীবনে সৃজনশীলতা, জনপ্রিয়তা এবং আর্থিক সমৃদ্ধি আনবে। এর পাশাপাশি 29শে জুন এর পর থেকে অর্থাৎ সেই 29শে জুন থেকে তার পরের সময়কাল থেকে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে আবার পুনরায় প্রবেশ করবে এবং একাদশভাবে শুক্রের অবস্থান এবং এর প্রভাব সামাজিক জীবনে আনন্দ এবং আর্থিক লাভের জন্য শুভ ফল এনে দেবে। সাথে থাকছে শনি কিন্তু আপনার রাশির অর্থাৎ আপনার সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকবে এই সময়কালে এবং এটি কিন্তু অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বক্রী শনি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা বিলম্ব আনতে পারে এবং পুরনো সমস্যার
পুনর্বিবেচনা প্রয়োজন হতে পারে। অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানতা থাকবেন। রাহু এর পাশাপাশি থাকছে। রাহু কিন্তু আপনার অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা অপ্রত্যাশিত ঘটনা, গবেষণা, উত্তরাধিকার এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়গুলিকে প্রভাবিত এবং বিবেচিত করে তুলবে। এটি কিছু অপ্রত্যাশিত সুযোগ বা চ্যালেঞ্জ বয়ে আনতে পারে, যা কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে উদ্যমী করেও তুলতে পারে। কেতু পাশাপাশি থাকছে, তো কেতু কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় ঘরের ন্যায় দ্বিতীয়ভাবে ফল অর্থাৎ এর প্রভাব প্রাপ্তির কারণে আপনার অর্থ, পরিবার এবং বাচনভঙ্গিকে প্রভাবিত করবে। এটি আর্থিক বিষয়ে কিছুটা কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা স্বাতন্ত্র্য আনতে পারে। তো এবারে আমরা জানব বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য এই গ্রহ নক্ষত্রের গোচর এবং প্রভাব। তো দর্শনীয় কর্মজীবন ও পেশাগত জীবন অনুসারে 15ই জুন পর্যন্ত সেই অর্থাৎ এই গোটা সময়কাল 8 তারিখ থেকে শুরু করে 15ই জুন এই সময়কালের মধ্যে সূর্যের দশমভাবে অবস্থান কর্মজীবনে অসাধারণ সাফল্য এবং স্বীকৃতি এনে দেবে। আপনার নেতৃত্ব ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। 15ই জুনের পর শুক্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি এই একাদশভাবে অবস্থান করার কারণে কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং আর্থিক লাভ কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি করবে। সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং আপনার যে কর্মজীবনের অগ্রগতিতে সহায়ক করবে। পাশাপাশি যাদের ব্যবসা আছে, আপনারা যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসার প্রসারের জন্য অর্থাৎ ব্যবসার প্রসারের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে, অনেকটাই কিন্তু ভালো হবে। এবারে যদি আপনাদের আর্থিক বিষয়ে কথা বলা হয়, আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়কালটি অত্যন্তই শুভ বলে পরিচিত লাভ করবে। একাদশভাবে একাধিক শুভ গ্রহের অবস্থানের কারণে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি হওয়ার পাশাপাশি কিন্তু অনেকটাই কিন্তু আর্থিক অপচয় হয়ে যাওয়া এগুলি কিন্তু অনেকটাই আয়ত্তে আসবে। রাহুর অষ্টমভাবে অবস্থান অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করবে, যেমন উত্তরাধিকার বা লটারি। তবে আর্থিক ঝুঁকি নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা কিন্তু অত্যাবশ্যকীয়, অনস্বীকার্য হবে। কেতুর দ্বিতীয়ভাবে অবস্থান আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আনতে পারে, তাই বাজেট বুঝে চলা বুদ্ধিমানের কাজ হবে এই সময়কালে। এবারে সম্পর্ক এবং পরিবার অর্থাৎ এই বিষয়ে আমরা যদি কথা বলি, সপ্তমভাবে বক্রী শনি থাকার কারণে অর্থাৎ সপ্তমভাবে বক্রী শনি থাকার কারণে কিন্তু অংশীদারিত্ব এবং বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ধৈর্য এবং খোলামেলা আলোচনায় সমস্যার সমাধানে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত রকম বিদ্যমান সমস্যাকে আপনারা কন্ট্রোলে আনতে পারবেন, দূরীকরণ করতে পারবেন। পাশাপাশি একাদশভাবে শুভ গ্রহগুলির প্রভাবে কিন্তু সামাজিক জীবন আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় হবে এবং নতুন বন্ধুত্বের সুযোগ আপনারা ফিরে পাবেন। পাশাপাশি বন্ধুরা, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে 15ই জুনের পর পঞ্চম ভাবের প্রভাবের কারণে রোম্যান্স বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। তো এ বিষয়ক তত্ত্বে এবার যদি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কথা বলা হয়, স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে শনির প্রভাবে মাঝে মাঝে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে দুর্বল অনুভব করতে পারেন। আবেগিক চাপ নিয়ন্ত্রণের জন্য ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য মানসিক শান্তি বা বর্ধক অনুশীলন করুন। অষ্টমভাবে রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ সুস্থ থাকতে সাহায্য করবে। তো এই বিষয়ক তত্ত্বে সিংহ লগ্নের ক্ষেত্রে যদি বিশেষ পরামর্শ দেওয়া হয় এবং পরামর্শ যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়, আপনার নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা এই সময়কালে পূর্ণ সদ্ব্যবহার করুন। সময়কালে অনেকটাই কিন্তু উপকৃত হবেন। আর্থিক লাভের সুযোগগুলি গ্রহণ করুন, তবে বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণ হন, সতর্ক হন, একান্তই বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং খোলা মনের সাথে কাজ করুন। বিশেষ করে বক্রী শনির প্রভাবে আপনারা কিন্তু অনেকটাই গঠনকারীভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন, কারণ বিশ্রাম কিন্তু একান্তই প্রয়োজন হবে।
আধ্যাত্মিক অনুশীলন বা ভ্রমণের মাধ্যমে মানসিক শান্তি ফিরে পেতে পারেন। অনেকটাই এই সকল দিকে কিন্তু আপনাদের এগিয়ে চলা সম্ভাব্য জীবনকালের সুবাদে মঙ্গল হবে। সেক্ষেত্রে সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালীন নেতৃত্বে শুভ সংখ্যাটি হচ্ছে 38 থেকে পুরোপুরি 46-এর মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং সবুজ এবং হলুদ, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং কোহিনূর। বন্ধুরা, অবশ্যই এই জুন সম্ভাব্য সময়কালে এগুলিকে জীবনে প্রয়োগ করুন, অবশ্যই শুভ ফলাধার প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ভগবান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।